নামাজের সময় যদি খোলা আকাশের নিচে অনেক সময় জুমা পড়তে হয়, অনেক সময় জানাজার নামাজও মাঠে হয়, তো উপর থেকে কোনো একটা পাখি চলে যাচ্ছে, এখন সেই পাখি পায়খানা করে দিয়েছে, পাখির বিষটা আপনার গায়ে কাপড়ে লেগে গেছে, ওই অবস্থায় নামাজ পড়লে হবে কি? উত্তর হচ্ছে, যদি ওই পাখি উঁচুতে উড়ে, উপরের দিকে উঁচু জায়গায় উড়ে, এবং সেটা যদি মল ত্যাগ করে, সেই মলটা পাক হবে কিনা বলছে, যদি সেই প্রাণীটা হালাল হয়, সেই প্রাণীটা যদি হালাল হয় এবং সেটা উঁচুতে উড়ে যায়, সামান্য উড়া নয়, অনেক উঁচু পর্যন্ত উঠতে পারে, এবং প্রাণীটা হালাল, যেমন চড়ুই হতে পারে, কবুতর হতে পারে, এগুলো অনেক উপর পর্যন্ত উঠতে পারে, এগুলো খাওয়াও কি হালাল। তো বলছেন যদি পাখিটা হালাল হয় তাহলে তার মল, তার যে বিষটা, যে পায়খানা, সেটা নাপাক নয়, এটা শরীরে লাগলে কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, যেটা বেশি উড়তে পারে না, যেমন মুরগি মাঝে মাঝে দেখা যায় উড়াল দেয়, কিন্তু বেশি উপরে যেতে পারে না। বলছে গৃহপালিত হাঁস, আমরা অনেক সময় দেখি হাঁসও উড়ে যায়, কিন্তু বেশি দূর উঠতে পারে না, তার একটা উড়ার সীমা আছে কিনা? আছে। তো বলছে যেটা বেশি উপরে যেতে পারে না কিন্তু খাওয়াটা হালাল, মুরগি আছে, হাঁস আছে, এমন পাখি যদি হয়, বলছে ওই পাখির মল নাজাসাতে গলিজা, মানে কঠিন না পাখি, ওই মুরগির যদি পায়খানা বিষটা যদি কারো গায়ে কাপড়ে লাগে তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। আরেকটি হচ্ছে উপরে উড়ে কিন্তু ওই পাখি খাওয়া যায় না, যেমন কাক, তারপরে আপনার চিল, উপরে আমরা চলতে দেখি, বাজ পাখি, পেঁচা, তো এগুলো কি খাওয়া যায়? খাওয়া যায় না, এগুলো হারাম। তো বলছে যেগুলো খাওয়া যায় না সেগুলো উপরে উড়ে, এবং বলছে সেগুলোর বিষটা যেগুলো, সেই পায়খানা পরিপূর্ণ নাপাক, এগুলো যদি গায়ে লাগে, 1 দেড়হাম পরিমাণ, আমাদের যে কয়েন আছে 5 টাকার সিকি আছে না, ওই সিকির ওই কয়েন পরিমাণ যদি পার হয়ে যায় তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। কাপড় অবশ্যই পবিত্র করতে হবে, পাক করে তারপরে নামাজ আদায় করতে হবে, অন্যথায় ওই নামাজ আদায় হবে না। ফিকার ফতোয়া হচ্ছে, দুররে মুখতার মধ্যে ফতোয়ায়ে শামির মধ্যে বলা হয়েছে, ওয়াখর ও কুল্লু তায়রিন লা ইয়াজরাব ফিল হাওয়া, যে পাখিগুলো উঁচুতে হাওয়াতে উড়ে না, যেমন কাবিত্তি আহলি, যেমন গৃহপালিত হাঁস, ওয়াদুজাজ, এবং গৃহপালিত মুরগি, এগুলো বেশি উপরে উঠতে পারে না, বলছে সেগুলোর বিষটা হচ্ছে নাজাসাতে গলিজা, খারাপ, একেবারে কঠিন নাপাকি, সেই নাপাকি অবস্থায়, নাপাকি যদি শরীরে লাগে, কাপড় লাগে, ওই অবস্থায় নামাজ পড়া যাবে না। এবং বলছে আম্মা মা ইয়াজরাকু ফিহি ফাইন মাকুলান ফাতাহিরুন, বলছে যেটা উঁচুতে যায় সেটা যদি খাওয়া যায়, সেই পাখি যদি কি খাওয়া যায়, হালাল হয়, তাহলে ফাতাহিরুন, তাহলে সেটার বিষটা পবিত্র, সেখানে টেনশন করার কিছু নেই। কবুতরের বিষটা এসে যদি পড়ে, চড়ুই পাখির বিষটা এসে যদি পড়ে, তখন টেনশন করার কিছু না, বলছে ফাতাহিরুন, তার বিষটাগুলো পবিত্র, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আর যদি সেটা খাওয়া না যায় তাহলে বলছে মুখাফিফুন, তখন তার বিষটাটা আমাদের জন্য নাজাসাত হয়ে যাবে, আর সেই নাজাসাতটা আমাদেরকে অপসারণ করতে হবে, ধুয়ে নিতে হবে। যদি পরিমাণ বেশি হয়ে যায় তখন সেটা নিয়ে ওই কাপড়ে নামাজ পড়া জায়েজ হবে না।